স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে স্বাধীনতা নিয়ে অনেক রকম চর্চা হয়, অনেক রকম তর্ক বিতর্ক। স্বাধীনতা কি, স্বাধীনতা কিভাবে পাওয়া যায়, স্বাধীনতা অর্জন কিভাবে হয়, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, স্বাধীনতার আক্ষরিক অর্থ কি, আদৌ কি সত্যি স্বাধীনতা বলে কিছু হয়? এই সব কিছুই মানুষ কেন্দ্রিক। যদি না মানুষদের স্বাধীনতার কথা বলা যায়, কিছুটা সময় বরং না মানুষদের স্বাধীনতার কথা বলি আমরা। না মানুষ মানে সেই সব প্রাণ যাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষ। বাস্তুতন্ত্রের নিয়মই অবশ্য এটা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, জোর যার মুলুক তার। তো জোর যার মুলুক তার আমরা এই আপ্তবাক্যে ভর করে পুরো পৃথিবীর বাস্তুতন্ত্রের উপর চরম আঘাত এনে চলেছি। আমরা যদি খুব বড়সড় পরিসরে না দেখি, খুব ছোটখাটো পরিসরে যদি দেখি, তাহলেও বলতে হবে না মানুষদের কথা আমরা কতটা ভাবি। নাকি তাদের হয়ে বলার কেউ নেই বলে আমরাই আমাদের মতো দুটো পক্ষ তৈরি করে ভাবার চেষ্টা করি? তাতেও দোষের কিছু নয়, কিন্তু সত্যি কি ভাবি? নাকি নিজেদের সান্ত্বনা দেওয়ার মতো মন গড়া একটা সিদ্ধান্ত না মানুষদের উপর চাপিয়ে দিই, তাদের স্বাধীনতা খর্ব করি? তাদের স্বাধীনতার ব্যাপারে কি আদৌ আমরা ভাবি? তাদের স্বাধীনতা খর্ব হচ্ছে কিনা তা নিয়েও কি আমরা কখনো ভেবে দেখেছি? প্রশ্নগুলো উঠছে তার কারণ ইদানিংকালের বেশ কিছু মানুষের সিদ্ধান্ত না মানুষদের জন্য। এক এক করে আসা যাক। কুকুর, পথ কুকুর থাকবে কি থাকবে না? আচ্ছা, পথ কুকুর তারা কোথায় যাবে? স্ট্রিট ডগ কোথায় যাবে? না, তাদের একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে, সেই নির্দিষ্ট জায়গায় তাদের রাখতে হবে। সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। তাদের সেই নির্দিষ্ট জায়গা কোথায় হবে, কিভাবে হবে? কেউ বলছেন না, থাকলে মুশকিল, থাকলে মুশকিল। তারা যখন তখন অ্যাটাক করছে, প্রচুর মানুষ, তারা ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না। কথাটা যে খুব ফেলে দেওয়ার মতো তা নয়। আবার তার পাশাপাশি এটাও সত্যি যে আমরা যদি বাস্তুতন্ত্রের কথা বলি, পরিবেশ নিয়ে এত ঢক্কানি না, তার মাঝে কুকুররা কোথায় যাবে? তাদের যাওয়ার জায়গা কোথায়? একেবারে সভ্য সমাজের শুরু থেকেই কুকুর আর মানুষের স্বভাবস্থান সোসাইটিতে, সিভিল সোসাইটিতে, সমাজে, সমাজের মধ্যে নির্দিষ্ট করে কোনো সোসাইটিতে, কোনো লোকালয়ে নির্দিষ্ট করে কুকুরদের জন্য আলাদা জায়গা কখনো পথ কুকুরদের জন্য দেখেছেন? হয় সেরকম? এই যে এত এত কুকুর, তাদের জন্য কি করবেন? পিঞ্জরাপোল করে দেবেন? তাদের জন্য থাকার একটা আলাদা জায়গা? বেশ, না হয় তাই হলো, কিন্তু সেই সিদ্ধান্ত মানুষের সিদ্ধান্ত, মানবিক সিদ্ধান্ত কি? এই প্রশ্নের উত্তর কে দেবে? না মানুষদের স্বাধীনতা খর্ব হচ্ছে না তো? এই প্রশ্নের উত্তর কে দেবে? পায়রা, পায়রা থাকলে দূষণ হবে, ভয়ঙ্কর দূষণ। তাই ভয়ঙ্কর দূষণ থেকে মুক্ত করতে হবে, পৃথিবীকে বাসযোগ্য করতে হবে। পায়রা হটাও। মুম্বাইতে যে কবুতরখানা, সেই কবুতর চাট, সেখান থেকে পায়রাদের আর খাওয়ানো যাবে না, পায়রাদের সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিতে হবে। আচ্ছা, পায়রা আমাদের যত পুরনো বাড়ি, বাগান বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ি, এই সব কিছুতেই তো পায়রাগুলো রয়ে গেছে। এই পায়রাগুলো কোথায় থাকে? আমাদের বাড়িরই, আমাদের আশপাশে, হ্যাঁ, দালানে অলিন্দে ঘুলঘুলিতে এপাশে ওপাশে থেকে থাকে। যাবে কোথায়? পায়রা তাল গাছে বাসা বেঁধেছে এরকম তো শোনেননি। তাহলে পায়রাগুলো যাবে কোথায়? পায়রাদের থাকার স্বাধীনতা খর্ব করছি না তো আমরা? পায়রাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে না তো? কুকুর, পায়রা, হাতি, হাতিরা তো আর লোকালয় নেই। হাতিরা আছে তাদের জঙ্গলে, তাদের বাসযোগ্য জায়গা যে সেখানে। সেখানে যদি আমরা ট্রেন চালিয়ে দিই, সেখানে যদি রেল লাইন পেতে দিই, সেখানে যদি সেলফি তোলার জন্য পর্যটক পৌঁছে যান, তাহলে হাতিরা কোথায় যাবে? আমরা আজ ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করি, হুলাপাটি দিয়ে হাতি তাড়াই, আগুন জ্বালিয়ে। হাতি ক্ষতি করছে, ফসলের ক্ষতি করছে, হাতি বাড়িঘর ভেঙে দিচ্ছে, হাতি সুরে তুলে আছড়ে মেরে ফেলছে, লোকালয়ে ঢুকে পড়ছে, ত্রাহিমাম ত্রাহিমাম রব। কিন্তু কেন? কারণ
হাতিরা স্বাধীনভাবে যেখানে থাকতে চেয়েছিল, কই সেখানে তো আমরা তাদের থাকতে দিইনি। আমরা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি, আমরা তাদের জমি জায়গা তাদের থেকে ছিনিয়ে নিয়েছি, তাদের জায়গায় আমরা গিয়ে রিসর্ট বানাচ্ছি, তাদের জায়গায় আমরা রেল লাইন চালিয়ে দিচ্ছি। সেই রেল লাইন তারা যদি পার হতে যায় না বুঝে, আর রেল লাইনে যারা রেল চালাচ্ছেন তাদের ভুলে হাতি কাটা গেলেও হাতির দোষ। হাতির স্বাধীনতা, হাতির বেঁচে থাকার স্বাধীনতাই তো আমরা ছিনিয়ে নিলাম। স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়, কিন্তু স্বাধীনতা দিবসের দিন এই না মানুষ মানে কুকুর, পায়রা, হাতি যাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে নিচ্ছি তাদের নিয়ে কথা হয়? লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে এখন, কেন ঢুকবে না? বাঘের যেখানে থাকার কথা সেই ঘন জঙ্গলে যদি তারস্বরে ডিজে বাজিয়ে কেউ পিকনিক করে তাহলে তাদের তো সমস্যা হচ্ছে। তারা এবার চাইছে আরো নিরিবিলি, আরো জায়গা যেখানে খাবার পাওয়া যাবে। কোথায় যাবে? এক জঙ্গল থেকে এক জঙ্গল, মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে তারা চলে আসছে কোথায়? চলে আসছে লোকালয়ের কাছে। লোকালয়ে বাঘ এলে তখন লোকের বিপদ, আমাদের বিপদ, মানুষের বিপদ। তাই তখন সেই বাঘ তাড়াতে হবে, বাঘকে সরাতে হবে। বাঘের স্বাধীনতায় তো আমরা হস্তক্ষেপ করেছি, আর তাই তো আজ বাঘ লোকালয়ে চলে আসছে। কজন ভাবে? কেন ভাববে না? স্বাধীনতা, মানুষের স্বাধীনতা নিয়ে যদি আমরা ভাবি সোচ্চার হই, না মানুষের স্বাধীনতা নিয়ে সোচ্চার হব না কেন? আর কবে হব? বাঁদরের আতঙ্কে অতিষ্ঠ পাড়ার পর পাড়া। বাঁদরের আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছেন না, স্কুলে যেতে পারছেন না, গ্রামের পর গ্রাম এই ছবি আমরা দেখেছি। কিন্তু বাঁদর অ্যাটাক করছে কেন? আমরা কি ভেবে দেখেছি? তার খাবার কোথায়? তার খাবারের ব্যবস্থা কোথায়? গাছ নির্বিচারে কেটে ফেলছি, গাছের মানে গাছের ডাল পাতা ফল ফুল কিছুই তো আর মিলছে না। তো এই প্রাণীগুলো যাবে কোথায়? জঙ্গল একের পর এক কেটে সাফ করে দেওয়া হচ্ছে। আসলে না মানুষদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর এইভাবে স্বাধীনতা ছিনিয়ে নিতে গেলে একটা সময় দেখা যাবে আমরা আমাদের বাস্তুতন্ত্রটাই ভেঙে ফেলেছি। তখন কি আমরা একবার হলেও ভাববো না মানুষদের স্বাধীনতা কতটা দামি?